জাতীয় পর্যায়ে ৩৭ বার রুবিকস কিউব খেলায় চ্যাম্পিয়ন হওয়া সাকিব ইবনে রশিদ রিভু এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। সেন্ট জোসেফ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় রিভু। মাধ্যমিকেও এমন মেধার পরিচয় দিয়েছিল সে। রিভুর কিউব মেলাতে সময় লাগে মাত্র ৯.৫ সেকেন্ড। সে এখন চেষ্টা করছে বিশ্ব রেকর্ড ভাঙার। বিস্তারিত দেখুন নুর সিদ্দিকীর রিপোর্টে। 3, 2, 1, start! 3x3 সাইজের কিউব মেলাতে ৫৫টি মুভ, আর সময় মাত্র ৬.৫৫ সেকেন্ড। বেশিরভাগ মানুষের কাছে এই তথ্য অবিশ্বাস্য, অথচ সাকিব ইবনে রশিদ রিভুর কাছে তা একেবারেই নস্যি। জাতীয় পর্যায়ে সেরা এই কিউবারের লক্ষ্য আরও কম সময়ে কাজটি করা, আর তা যদি হয় ৪ সেকেন্ডের মধ্যে, তবে হয়ে যাবে বিশ্ব রেকর্ড। আমার রেকর্ড হচ্ছে 6.55 সেকেন্ড। আমরা খুব কাছাকাছি চলে গিয়েছি বিশ্ব রেকর্ডের। আমি আশা করছি যে কিছুদিনের মধ্যে হয়তো আমি ভেঙে ফেলবো, কিন্তু আমি যেটার উপরে মূলত কাজ করছি বর্তমানে, সেটা হচ্ছে আমার এভারেজ টাইমিংটা। সেটা হচ্ছে আমার বর্তমানে ৯-১০ সেকেন্ডের মতো লাগে। এটা ৭-৮ সেকেন্ডের মধ্যে নিয়ে আসার জন্য কাজ করছি। প্রায় ৪ থেকে ৫ ঘন্টা কিউব মিলাই। তো এই ৫ ঘন্টা আমার প্রায় মেডিটেশনের মতোই যায়। রিভুর বাবা মা ছেলের কিউব মেলানোকে প্রথম দিকে পাগলামি মনে করলেও এখন ধারণা বদলেছে, কারণ ৪৩টি প্রতিযোগিতায় অংশ নিয়ে ৩৭টিতেই প্রথম হয়েছে রিভু। এটা এমন একটা জিনিস, এটা টিমওয়ার্ক কাজ করতে হয় না, কাজ করতে হয় এককভাবে। নিজের দক্ষতা বৃদ্ধির জন্য নিজের শ্রমটাই যথেষ্ট। পড়াশোনার ফাঁকে ফাঁকে যে কাজটা করে যেতেছে, এটার একটা স্বীকৃতি পাক, দেশের স্বীকৃতি পাক, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক। রিভু একা নয়, তার প্রমাণ এই কিউব আড্ডা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে এই আড্ডায় কথার চেয়ে হাত চলে বেশি, তারও বেশি চলে মগজ আর চোখ, কারণ কিউব মূলত মগজ আর চোখের খেলা। রিভুর নেতৃত্বে চলা এই আড্ডায় অংশ নেওয়া সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে কিউবকে ঘিরেই। আড্ডার সবাই বলছিল কিউব নিয়ে তাদের আগ্রহের কথা। কিউবসটা তো আসলে সবাই মিলাতে পারে না, এখন এই জন্য আর কি আমার মেইনলি এটার উপর আর কি হয় যে ইচ্ছা হয় যে এটা যদি আমি মিলাতে পারি, মানে এটা তো অনেক কেউ পারছে না। আমি একটা আলাদা জিনিস, একটা আলাদা নিজে করতে পারছি, অন্যদের থেকে আলাদা। এটাও করতেছে, সে পড়াশোনাও করতেছে, তার তো কোনো ওটার জন্য তার তো পড়াশোনার কোনো প্রতিবন্ধকতা তো হচ্ছে না। কিউবিং সবসময় মিলাতে থাকলে কালার খুব তাড়াতাড়ি ডিটেক্ট করা যায়, এটা চোখের জন্য খুব উপকারী। আইনস্টাইনও বলেছিল যে পৃথিবীর 2% মানুষ 3D পাজলগুলো মিলাতে পারবে। সো আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল যে হ্যাঁ, দেখি আসলে আমি পারি কিনা। দেশে তরুণদের কিউবে আগ্রহী করে তোলার কাজটি করছে গণিত অলিম্পিয়াড। এই সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, এটি শুধু খেলা নয়, সমস্যা সমাধানের কৌশল শেখানোর একটি পদ্ধতিও। রুবিকস কিউব শুধু একটা খেলা না আর কি, এটা খেলা না, এটা খেলার মাধ্যমে তার ব্রেইনের এক ধরনের চর্চা, এবং এটাতে সে প্যাটার্ন শিখতেছে, সে কনসেন্ট্রেশন শিখতেছে, সে প্যাটার্ন রিকগনাইজ করতে পারতেছে, এবং প্রবলেম সলভিং এ তার একটা দক্ষতা বাড়তেছে। My name is Aaron Rubik. I made the cube. Probably you heard about it. ১৯৭৪ সালে হাঙ্গেরীয় ভাস্কর ও স্থাপত্যের অধ্যাপক এরনো রুবিক এটি আবিষ্কার করেন। বর্তমানে ১১ ধরনের কিউবের প্রচলন রয়েছে। গেল বছর যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ১৪ বছর বয়সী শিক্ষার্থী লুকাস এট্টার মাত্র ৪.৯০ সেকেন্ডে কিউব মিলিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে, যা এখনও ভাঙতে পারেনি কেউ। আর সেই চ্যালেঞ্জটা নিয়েছে বাংলাদেশি কিশোর রিভু। নুর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।